সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি এই যে আকাশে এরকম অবস্থা, আর সাথে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল। তো সকালবেলা মানে একদম ভোরবেলা 5টার সময় থেকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। সেক্ষেত্রে সকাল সকাল উঠেই কিন্তু এই যে বৃষ্টি, তো সাথে এই যে মেঘলা আকাশ। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম যে এই যে আকাশের অবস্থা, ওয়েদারটা তো একদমই খারাপ, পুরো মেঘ করে আছে। তো চারিদিকে একদম মেঘে আর কি মানে ঢেকে আছে। তো সেক্ষেত্রে না সকাল সকাল একদমই কারেন্ট চলে গিয়েছিল, সাথে ভীষণ পরিমাণে বৃষ্টি শুরু হয়েছিল। তবে ওই যে আকাশটা বেশ ভালো লাগছিল, কিন্তু এই যে মেঘ মেঘ করে আছে সেক্ষেত্রে বেশ ভালো লাগছিল। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই যে আকাশটা বেশ মেঘ করে আছে। তো যাই হোক, দেখো কি আর করব বলো, ওই যে মেঘ করে আছে সাথে বৃষ্টিও হচ্ছে, তবে এই যে কাজকর্ম সেগুলো তো করতেই হবে। তবে সকাল সকাল কিন্তু সমস্ত বাসি কাজকর্ম সবটাই সেরে নিয়েছি। তো ওই যে ভিডিও শুরুতে ইন্ট্রোটা দিইনি, তবে এখন দিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই বেশ ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে সোমবার, আর এখন কিন্তু ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই প্রায় 9টা মতো। তো আজকের ব্লগটা বেশ খানিকটা কিন্তু দেরি করেই শুরু করছি। তবে কি বলো তো, ওই যে সকাল সকালই কিন্তু ব্লগটা শুরু করতে পারতাম, তবে কিন্তু এই যে ঘরে একদম কারেন্ট ছিল না। সেক্ষেত্রে না এই যে মেঘ করে আছে, পুরো ঘরটাই কিন্তু একেবারে অন্ধকার হয়েছিল। তো সেক্ষেত্রে আর এই যে মানে ক্যামেরাটা অন করতে পারিনি, একেবারে অন্ধকার হয়েছিল। কী বা ভিডিও করতাম আর কী বা তোমাদের সাথে শেয়ার করতাম, সেক্ষেত্রে আর কিছুই করা হয়ে ওঠেনি। তবে এই যে বাইরে যে সমস্ত বাসি কাজকর্ম থাকে, সকালবেলা উঠে একটা গৃহবধূর এই যে বাসি কাজকর্ম যা যা থাকে আর কি, সেইগুলো কিন্তু সবটাই করে নিয়েছিলাম। তো সকাল সকাল বাসি কাজকর্ম সবটা গুছিয়ে নিয়েছি। তবে এই যে ঘরে যে টুকিটাকি কাজকর্ম প্রত্যেকটা বাড়ির গৃহবধূরই সকালবেলা এই যে ঘরের কাজকর্মগুলো থাকে না, সেইগুলোই কিন্তু এই যে একটু দেরি করেই শুরু করছি। মানে ওই যে এখন প্রায় ওই 9টা মতো বাজে। আর সাথে কিন্তু আমি স্নানটাও সেরে নিয়েছি, জানো তো। ওই যে সকালবেলা কাজকর্ম সেরে মনে হলো যে এই যে কারেন্ট নেই, সাথে কাজকর্ম যেহেতু করতে পারছি না, সেক্ষেত্রে সকাল সকাল স্নানটা করে নিই। তো এই যে স্নান করা হয়ে গিয়েছে, এবার এই যে ঘরে যে টুকিটাকি কাজকর্ম রয়েছে সেইগুলো কিন্তু করছি। আর সাথে এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, বিছানাটা গুছিয়ে একেবারে ছেড়ে নিয়েছি। বিছানাটা যদি এই যে সকালবেলা যদি এই যে ঘরের বিছানাটা যদি একদম পরিপাটি থাকে না, সেক্ষেত্রে ভীষণ পরিমাণে কিন্তু ভালো লাগে আর শান্তি অনুভব হয়। আর এই যে সকালবেলা সমস্ত কাজ সেরে এসেও যদি বিছানাটা একদমই মানে পরিষ্কার না থাকে বা গোছানো না থাকে না, সেক্ষেত্রে ঘরের সমস্ত কাজ কিন্তু একদম অগোছালো হয়ে থাকে আর একদমই ভালো লাগে না। তো সেক্ষেত্রে এই যে বিছানাটাই সবার প্রথমে গুছিয়ে নিলাম, সাথে বিছানাটা একদম সুন্দর করে ঝেড়ে নিয়েছি। আর তারপর দেখো এই যে ঘরের যে আমার শোকেসটা রয়েছে, সাথে টেবিল, এই যে টুকিটাকি জিনিসপত্র, সেগুলোর মধ্যে তো সবসময় একটা ধুলো ময়লা জমে থাকে, তাই না বলো? তো সেক্ষেত্রে সেগুলোই কিন্তু একটু হালকা হাতে এই যে মুছে নিলে কিন্তু বেশ ভালো হয়। তো সেটাই কিন্তু করছি। তো কি বলো তো, ওই যে ঘরে যে মানে যে কটা জিনিসই রয়েছে, যেগুলো মানে দামি হোক বা কম দামি হোক, যাই হোক না কেন, এই যে সেই জিনিসগুলোকে যদি সুন্দর করে যত্ন করে গুছিয়ে রাখা যায় না, সেগুলোতে কিন্তু অনেকটা সৌন্দর্য ফুটে ওঠে আর বেশ ভালো লাগে। আর এই যে তোমরা কিন্তু আমার ঘর গোছানোর এই যে ভিডিও বা ঘর গোছানোর নানা রকম কিছু দেখতে ভীষণ পছন্দ করো। মানে আমি যে ঘরটা গুছিয়ে রাখি বা আমার ঘর সাজানো, এগুলো কিন্তু তোমরা দেখতে বেশ পছন্দ করো। তো সেটাই কিন্তু এই যে গুছিয়ে রাখছি ঘরটা, সেটা অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করব না, তা তো হয় না বলো। তো সেটাই কিন্তু করছি। দেখো কত সুন্দর করে ঘরটা আমি গুছিয়ে নিয়েছি। তো এটা তো রোজকারের কাজ বলো। আর তাছাড়া কি জানো তো, এই যে প্রত্যেকটা বাড়ির গৃহবধূ বা আমরা বিবাহিত মেয়েদের কাছে না, আমাদের এই সংসারটা বা এই যে ঘরটা, এটা কিন্তু বড্ড শান্তির জায়গা।
তো জানি না কার কি মনে হয় বা তোমাদের কি মনে হয় জানি না। তবে আমার মনে হয় যে একটা বিবাহিত মেয়ের কাছে কিন্তু এই যে এই ঘর বা তার এই ছোট্ট সংসার যাই হোক না কেন, এই যে এই বাড়িটাই কিন্তু তার শান্তির জায়গা। সমস্ত সুখ কিন্তু সে এই যে সংসারের মাঝে কিন্তু এই যে খুঁজে পায়। তো সেটা যদি একটু গুছিয়ে বা পরিপাটি পরিচ্ছন্ন করে রাখা যায় না, তাহলে এই যে সংসারের মাঝেই কিন্তু সমস্ত সুখ একটা বিবাহিত মেয়ে কিন্তু খুঁজে পায়। তো পৃথিবীর যে প্রান্তেই যাওয়া হোক না কেন, এই যে নিজের ঘরে এসে যে একটা শান্তি বা এই যে নিজের বিছানায় বসে বা শুয়ে যে একটা শান্তি পাওয়া যায় না, সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। সে যেখানেই যাওয়া হোক না কেন, এই যে নিজের বাড়িতে এসে যে শান্তিটা পাওয়া যায় বা নিজের এই সংসারের মাঝে এসে সমস্ত কাজকর্মের মধ্যেও যে এই যে শান্তিটা, সেটা কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায় না। তো কি বলো তো, ওই যে আমাদের এই সংসারটাকে যদি গুছিয়ে না রাখতে পারি, সেক্ষেত্রে শান্তিটা কি করে আসবে বলো? তো সেটাই কিন্তু এই যে প্রত্যেকটা গৃহবধূর দায়িত্ব হয়ে থাকে, আর সেটা কিন্তু সবসময় এটাই আমাদের পালন করে যেতে হয়। আর এইদিকে দেখো, এই যে রান্না-বান্না তো শুরু করতেই মানে করছি আরকি। সমস্ত কাজ তো ঘরে সেরে নিয়েছি। আর এখন কিন্তু প্রায় ওই ১১টার মতো বাজে। তো বেশ খানিকটা বেলা হয়ে গিয়েছে। তো যাই হোক, দেখো এইদিকে ওই যে আমাদের গুগলুর জন্য মাংস আনা হয়েছে, সেটা কিন্তু এই যে পরিষ্কার করে ধুয়ে রাখা হয়েছে। এবার এটা ফ্রিজে রেখে দেবো। তো এটা তো ওর জন্য আনা হয়। সাথে এই যে এই মাংসটা কিন্তু ওর প্রায় ২-৪ দিন কিন্তু চলেই যায়। কারণ ও তো খুব কমই মানে খেয়ে থাকে, বেশি তো খেতে পারে না। সেক্ষেত্রে এটা কিন্তু ওর বেশ খানিকদিন চলে যায়। তো যাই হোক, ওই যে মাংসটা গুছিয়ে রেখে দিয়েছি ফ্রিজে। আর এদিকে দেখো, এই যে আচার বানানো হয়েছিল, তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম। তো সেগুলোই কিন্তু এই যে রোদে দেওয়া হয়েছে। আর বেশ ভালো লাগে জানো তো, এই যে ঘরে নানা রকম মানে নানা ধরনের আচার থাকবে, সেগুলো এই যে রোদে দেওয়া বা সেগুলো যে রেখে দেওয়া সবসময় বেশ ভালো লাগে। তো এখানে তেঁতুলের আচার, আমের আচার আর এই যে আম তেল রয়েছে কিছুটা, তো সেটাই কিন্তু এই যে রোদে দিয়ে দিয়েছি। আর সাথে রান্না-বান্না কিন্তু আমার প্রায় সবটাই হয়ে গিয়েছে বলতে গেলে। তো রান্না-বান্না আর আজকে তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। তো আজকে আর সেভাবে তেমন কিছু রান্নাবান্না হয়নি। ওই যে নিরামিষভাবেই রান্নাবান্না করা হয়েছে, ডাল, তরকারি। তো সেক্ষেত্রে আর রান্নাবান্না কিছু শেয়ার করলাম না। আর এখন দেখো, এই যে গুবলু আরকি ভাত খাবে, সেজন্য কিন্তু ওর ভাতটাও বসাতে হবে। তো এইদিকে দেখো, রান্নাবান্না প্রায় সবটাই হয়ে গিয়েছে। আর ওই যে একটা তরকারি আরকি কড়াইতে হচ্ছে, সেক্ষেত্রে ভাবলাম যে রান্নাটা হতে থাক আর সাথে রান্নাঘরটাও আমি একটু গুছিয়ে নিই। আর দেখো, এইদিকে রান্নাঘরটা আমি গুছিয়ে নিচ্ছি আর সাথে তোমাদের কিছু কমেন্টেরও রিপ্লাই দিয়ে দেবো। শিপ্রা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। তো সেই দিদিভাইটা আমাকে প্রায় ভিডিওতেই কমেন্ট করে, বেশ ভালো লাগে। তো সে কমেন্ট করেছে, লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম, খুব ভালো লাগলো দিদিভাই। তো তোমাকে অসংখ্য ধন্যবাদ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর সাথে আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে কত সুন্দর পাস্তা করেছো, সাথে বৃষ্টি পড়ছে, রান্নাবান্না করলে খুব সুন্দর ভিডিও। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর এত মিষ্টি একটা কমেন্ট করার জন্য আমার ভিডিওতে। আর কি বলো তো, ওই যে পাস্তাটা খেতে কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি। আর এই যে রান্নাটাও বেশ ভালোভাবেই করি আর কি, পাস্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো যাই হোক, তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর ওই যে রান্নাবান্না তো শেষ প্রায় হয়ে গিয়েছে, সাথে না এই যে রান্নাঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। কি বলো তো, ওই যে রান্নাঘরটা কিন্তু বেশ খানিকটা নোংরাই হয়, সেক্ষেত্রে সবসময় না সব কিছু সরিয়ে আর কি ভালোভাবে ঝাড় দেওয়া হয় না। তো ভাবলাম আজকে একটু ভালোভাবে এই যে রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি। তো কি বলো তো, রান্নাঘরটা তো সবসময় গুছিয়ে নিই রান্নার শেষে। তো সেক্ষেত্রে এই যে একটু ভালোভাবে ঝাড় দিয়ে নিচ্ছি আর সাথে সমস্ত রান্নাবান্নাগুলোও কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। আর কি জানো তো, ওই যে রান্নাঘরটা যদি একটু পরিপাটি থাকে না, সেক্ষেত্রে ভীষণ ভালো লাগে আর ঘরে লক্ষ্মীশ্রীও বজায় থাকে।
আর ওই যে আচার মানে রোদে দিয়েছিলাম সেগুলো কিন্তু তুলে আনা হয়েছে। তো সেইগুলো এই যে গুছিয়ে রেখে দিয়েছি। আর ওই যে এদিকে দেখো এই যে ফ্রিজের পাশে যে জলের বালতিটা রাখা হয় না, সেটা ওই যে পিছন দিকটা বেশ খানিকটা নোংরাই হয়, সবসময় তো ঝাড়ু দেওয়া হয় না। সেক্ষেত্রে ভাবলাম আজকে এই যে এগুলো সরিয়ে নিয়ে সুন্দর করে ঝাড় দিয়ে দিই। আর কি বলো তো, রান্নাঘরটা যদি পরিপাটি থাকে আর সাথে ওই যে ঘরের বিছানাটা যদি পরিপাটি থাকে না, তাহলে মনটাও বেশ ভালো লাগে। আর কি জানো তো, এই যে পরিষ্কার পরিপাটি রান্নাঘরে রান্নাবান্না কাজকর্ম করতে কার না ভালো লাগে বলো? আমার তো বেশ ভালো লাগে। তার জন্য কিন্তু আমি একটু পরিশ্রম হলেও সমস্ত কিছু সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখে দিই। জানো তো, আমার এই ছোট রান্নাঘরটা তো এই যে যা আছে ততটুকু দিয়ে কিন্তু আমি গুছিয়ে রাখার চেষ্টা করি। তবে ইচ্ছে করে যে আরও সুন্দর করে ছোট্ট ছোট্ট কিছু জিনিস দিয়ে আরও রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে তোলার। তবে কি বলো তো, ওই যে চেষ্টা করছি, তাও মানে চেষ্টা করছি যে রান্নাঘরটা আরও সুন্দর করে সাজিয়ে রাখবো। তবে এই যে কিছু জিনিস কিনবো, ভাবছি কিছু জিনিস কিনতে হবে, তো সেটা দিয়ে কিন্তু সেগুলো কিনে এই যে রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে নেব। তো এই যে মধ্যবিত্ত করে অনেক রকমই তো শখ থাকে, তো সেইগুলো আমরা আস্তে আস্তে ঠিকই পূরণ করে নিই। তবে এই যে সময়ের অপেক্ষা, কিছু জিনিস পেতে এই যে অপেক্ষা তো করতেই হবে। তবে চেষ্টা করব রান্নাঘরটা আরও সুন্দর করে সাজিয়ে নিতে। তো আগের ভিডিওতে আরেকটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল, তার চ্যানেলের নাম ছিল আর কি সাবিনার ব্লগার। তো সেই দিদিভাইটা আমাকে কমেন্ট করেছে যে 41 করে পাশে থেকে গেলাম দিদি, আশা করি দিদি পাশে থাকবেন, ভিডিওটা খুবই ভালো লাগলো। তো অবশ্যই পাশে থাকবো, কেন থাকবো না, অবশ্যই পাশে থাকবো, সাপোর্ট করব। আর তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো খুব ভালো থাকবে। তুমি কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলবে না। আর কি জানো তো, এই যে তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলোই কিন্তু ভিডিওগুলো আর কি মানে সুন্দর সুন্দর ব্লগ দিতে বেশি সাহায্য করে, মোটিভেট করে ভীষণ পরিমাণে, কিন্তু ভালো লাগে। তো তোমরা এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো করো, এটা কিন্তু ভীষণ ভালো লাগে জানো তো, পড়তেও ভালো লাগে। আর তোমাদের এই কমেন্টগুলো রিপ্লাই দিতেও আমার বেশ ভালো লাগে। আর এদিকে দেখো, এই যে দুপুরবেলা না ঠাম্মারা এসেছিল, মানে আমাদের বাড়িতে আর কি ঠাম্মারা এসেছে। তো সেক্ষেত্রে এই যে সন্ধ্যেবেলা আছে, ওরা মুড়ি মাখা করছে, তো সেটাই কিন্তু করছে। আর দেখো এই যে সবাইকে দিয়ে দেবো, সেক্ষেত্রে এই যে আর কি মুড়ি মেখেছি। আর জানো তো, এই যে পেঁয়াজ দিয়ে সাথে এই যে চানাচুর বা এই যে আম তেল করা হয়েছে, সেটা দিয়ে মুড়ি মাখা করলে তো খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর এই যে গন্ধটাও বেশ সুন্দর বার হয়। তো যাই হোক, দেখো এইদিকে কিন্তু এই যে ঠাম্মা আর শেষ ঠাম্মার জন্য কিন্তু এই যে মুড়ি নিয়ে নিয়েছি, এই যে দুটো বাটিতে কিন্তু মুড়ি মেখে নিয়েছি। আর সাথে কিন্তু ওই যে আমাদের জন্য নিয়েছি, তবে এই যে সবার জন্যই কিন্তু সন্ধেবেলা মুড়ি মাখা করেছি। আর ওই যে রাতে রান্না বান্না কিন্তু রয়েছে, সেটা অবশ্যই তোমাদের সাথে কিছুটা শেয়ার করব, যতটুকু পারবো। অবশ্যই রাতে রান্না বান্না তোমাদের সাথে শেয়ার করব। আর এইদিকে দেখো, এই যে রান্না বান্না করবো, সেক্ষেত্রে এই যে দোকান থেকে ডিম আনা হয়েছে। আর আজকে এই যে রাত্রে কিন্তু ডিমটাই আর কি ভাবছি ডিমের তরকারি করব, আর সাথে গরম গরম ভাত করব। তো সেটা দিয়ে কিন্তু এই যে হয়ে যাবে রাতের বেলাটা। তো এইদিকে দেখো ডিমটা বের করছি। আর কি বলো তো, ওই যে ডিমটা আনতে গিয়ে না একটা ডিম একদম ফেটে গিয়েছে। সেক্ষেত্রে দেখো ডিমটা এই যে প্লাস্টিকের মধ্যে কিন্তু এই ফেটে মানে পড়ে গিয়েছে রসটা, তো ভীষণ মানে খারাপ লাগছে, এই যে প্লাস্টিকের মধ্যে কিন্তু ডিমটা ফেটে গিয়েছে। তো যাই হোক, এই যে যে কটা ডিম এই যে আছে ভালো, সেটাই কিন্তু সেদ্ধ দিয়ে দেবো। তো সেটাই আর কি তরকারি করব। আর সাথে কিন্তু ভাতটাও করে নিয়েছি, আর এই তো ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো এই তো আজকে রাতের রান্না বান্না। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও। তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে, সাথে রিপ্লাই দিতেও বেশ ভালো লাগে।
তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার ইচ্ছে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।